শিমুলপুর গ্রামটি যেন ঠিক রূপকথার বই থেকে উঠে আসা কোনো ছবি। চারদিকে সবুজ গাছপালা, পাখিদের কলকাকলি আর গ্রামের বুক চিরে চলে যাওয়া আঁকা বাঁকা মেঠো পথ, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। এই গ্রামেই বাস করত মতিন নামে এক অতি সাধারণ মানুষ। মতিন গরিব হতে পারে, কিন্তু তার মন ছিল আকাশের মতো বড়। তার সততা আর কঠোর পরিশ্রমের গল্প গ্রামের সবার মুখে মুখে ফিরত। মতিন তার স্ত্রী মালা আর ফুটফুটে ছোট্ট মেয়ে দীপ্তিকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরে পরম সুখে দিন কাটাত। সংসারের অভাব অনটন থাকলেও মতিনের মনে কোনো ক্ষোভ ছিল না। তবে সে সবসময় চাইত তার মেয়ে দীপ্তি যেন একটু ভালো খাবার পায়, পুষ্টিকর দুধ খেতে পায়। এই স্বপ্ন পূরণ করতেই অনেক কষ্টে কিছু টাকা জমিয়ে মতিন একদিন হাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হাটে সেদিন প্রচুর লোক সমাগম, হরেক রকমের গরু উঠেছে সেখানে। অনেক খোঁজাখুঁজির পর মতিনের নজর কাড়ল একটি শান্ত স্বভাবের সুন্দর গাভী। অদ্ভুত এক মায়া ছিল গরুটির চোখে। বিক্রেতার সাথে দরাদরি করে মতিন মাত্র ৫,০০০ টাকায় গাভীটি কিনে নিল। মনে মনে সে ভাবল, এই গরুটা অন্তত ৫০০ কেজি দুধ দেবে। সেই দুধ বিক্রি করে আমার সংসারের অভাব দূর হবে, আর আমার মা জননী দীপ্তিও পেট ভরে দুধ খেতে পারবে। খুশি মনে গরু নিয়ে মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা হলো মতিন। বাড়ি ফিরেই মতিন তার স্ত্রী মালাকে ডাকল। মালা উঠোনে এসে সুন্দর গাভীটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। এমন সময় কোথা থেকে যেন দৌড়ে এলো দীপ্তি। সে তো খুশিতে আত্মহারা, বাবার হাত ধরে লাফাতে লাফাতে বলল, কি মজা বাবা, আজ থেকে রোজ আমরা দুধ খাবো। দুধ দিয়ে মা মজার মজার পিঠা বানিয়ে দেবে। মেয়ের খুশি দেখে মতিনের সব ক্লান্তি দূর হয়ে গেল। সে দেরি না করে একটি মাটির কলসি নিয়ে দুধ দোহাতে বসল। মালা পাশে দাঁড়িয়ে তৃপ্তির সাথে দৃশ্যটি দেখছিল। কিন্তু যেই না গাভীর দুধের প্রথম ধারাটি মাটির কলসিতে পড়ল, অমনি এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। চোখের পলকে সাধারণ মাটির কলসি ঝকঝকে সোনার কলসিতে রূপান্তরিত হল। মতিন আর মালা একে অপরের মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ গরু নয়, এটি একটি জাদুর গরু। এই গরুর দুধ যেখানেই স্পর্শ করছে সেটিই সোনা হয়ে যাচ্ছে। মতিন সেই সোনার কলসি নিয়ে সাবধানে বাজারে গেল। সাধারণ ব্যবসায়ীরা এর সঠিক দাম দিতে ভয় পাচ্ছিল। অবশেষে খবর পেয়ে জমিদারের মন্ত্রী এগিয়ে এলেন। তিনি কলসিটির সঠিক মূল্য দিয়ে সেটি কিনে নিলেন। সেই টাকা দিয়ে মতিনের অভাবের সংসারে বইতে শুরু করল সচ্ছলতার হাওয়া। ধীরে ধীরে মতিন তার ভাঙা কুঁড়েঘর ভেঙে এক বিশাল সুন্দর বাড়ি তৈরি করল। তবে এত ধনসম্পদ পেয়েও মতিন তার সততা হারায়নি। সে গরিব প্রতিবেশীদের সাহায্য করতে শুরু করল। জাদুর গরু শুধু তাদের ভাগ্যই বদলায়নি, বরং মতিনের সততার এক অভাবনীয় পুরস্কার হয়ে দেখা দিল। গল্পটি থেকে কি শিখলে বন্ধুরা? সততা ও কঠোর পরিশ্রমের ফল সবসময়ই মধুর হয়। মানুষের প্রতি দয়া আর নিজের কাজের প্রতি নিষ্ঠা থাকলে ভাগ্য একদিন সুপ্রসন্ন হবেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।